হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর এদিকে দেখো সকাল সকাল সব কাজ কিছু শেষ হইল, আর ছোটো মেয়ে উঠে পড়ছে, খাওয়া দাওয়া করামো। ওই যে ওর পিছনে গিয়ে লুকায় আছে, ওই যে ওর পিছনে কেন লুকাইছ গিয়া? ওর বান্ধবী এটা, তো इसका फ्रेंड है ना बनिया मिसी काका। তো আমার সকাল টকাল সানটান শেষ বন্ধুরা, দেখতে পাইতেছ। আর নাস্তা টাস্তাও শেষ, কেননা আজকে অনেক তাড়াতাড়ি উঠলাম আর কি, তো অনেকটাই জলদি হয়ে গেল সব কিছু। আর এখন ছোটো মেরে খাওয়াইয়া দাওয়াইয়া, তারপরে মুখ ধোয়া খাওয়াইয়া, তারপরে আর কি সানটান দিমু। বড় মেরে সানটান দেওয়া শেষ হয়ে গেল, তো প্রায় কাজটা শেষ আর কি। আর সকাল টকাল মেয়ে শুয়ে আসলো, তো রান্না বাড়াটাও করে নিলাম একসাথে। আর এটা শেয়ার করলাম না তোমাদের সাথে, কেননা অনেকটাই তাড়া ছিল, ওরে উঠাইতে লাগবো, তারপরে খাওয়াইতে লাগবো, তো জলদি জলদি করে নিলাম এর জন্যই। আর এই সময়টা একটু টাইম এখন বাইর করতে লাগবো, কেননা এই দেখো আমার অনেকেই অর্ডার আইয়া পড়লো আর কি। এই যে ব্লাউজের পিস অর্ডার আরেকটা আছে, বর্তমান 2টা অর্ডার আছে আমার হাতে, আর সব ডিজাইনার, তো ডিজাইন একটু করতে সময় লাগে, তো সেই জন্য আর কি জলদি জলদি কাজটা শেষ করা। তো এইসবের আর কি ভিতরে লাইনিং টেলিং আইন না, এইসবের কাজ শুরু করতে লাগবো। তো ডেইলি এখন আমার সকাল উঠা এইটুক সময় আমার জন্য বাইর করতে লাগবো আর কি, 2 ঘন্টা সময় সেলাই করার জন্য। আর সত্যি মেশিনটার উপরে এখন অনেকটাই জাম লেগে রয়েছে, কেননা শরীরটা ঠিক ছিল না, তো তাই আর কি আমি মানে একদমই সেলাই করতেছিলাম না, আর ইচ্ছাও করতেছিল না সেলাই করতে। আর একটা কথা কি, যারা যারা সেলাই জানে তারা হয়তো রিলেট করতে পারবো এই কথাটা। সেলাই জানলে যে একদমই সেলাই করতে ইচ্ছা যায় না। আর যত অবধি সেলাই জানতাম না তত অবধি এত শেখার আগ্রহ ছিল, এত শেখার আগ্রহ ছিল। আর এখন যখন সব কিছু শিক্ষা গেছি, তো নিজের জন্য কিছু বানাই না, মানে এইভাবেই আর কি আলসি লাগে সেলাই করতে। একদমই সারাদিন কাজ টাজ করে একদমই ইচ্ছা যায় না। আর যেহেতু ছোটো বাচ্চা একজন আছে, তো আরও ইচ্ছা যায় না আর কি সারাদিন ওর পিছে দৌড়াইয়া সব কিছু শেষ কইরা। আর যখন একটু বড় হয়ে যাব অবশ্যই আর একটু টাইম আমি পাবো নিজের জন্য, তখন আর কি সেলাই টেলাই একটু বেশি করতে পারো। তো এখনের জন্য তো বর্তমান দুর্গাপূজা আসার আগে আগে একটু অর্ডার হয় আর কি। তো এমনও তো আজকাল মানুষে বেশিরভাগ কুর্তি বা কিছু পরে, তো শাড়ি অতটা পরে না। তো দুর্গাপূজার সময়ে সবাই আর কি শাড়ি টাড়ি কিনে বা যে কোনো জিনিস কিনে, লেহেঙ্গা টেহেঙ্গার আর কি ব্লাউজ ট্লাউজ কিনে, তো সেটাই আর কি অর্ডার পাওয়া হয়। আর এমনি টুকটাক সারা বছরে অত একটা হয় না। তো চলো বন্ধুরা, বাকি কাজ টাজ কইরা নিই, অনেক খাওয়া দাওয়া কইরা নিই, ঠিক আছে? এদিকে দেখো বন্ধুরা, ছোটো মেয়েরে সান দিয়া দিলাম, আর বড় মেয়েরও সান দিয়া দিছে। এর আগে বড় মেয়ে সান টান করে খেলতে গেছে গিয়ে আর কি, যেখানে টিউশন পড়ে সেই কম্পাউন্ডে খেলতে গেছে, ডাকছে আর কি, তো খেলতে গেছে গিয়ে। আর এদিকে ছোটো মেয়ের এইদিকে সান টান করায় নিয়ে আসলাম। আর ডেইলি সান দেই না, ওয়েদারটাও খারাপ, এদিকে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তোমাদের এদিকে ওয়েদারটা কেমন চলতেছে বন্ধুরা? কমেন্ট করে জানাইও। এখানে তো বৃষ্টি আর প্রায় ভাগই ঠান্ডা লাগে, আর তার জন্য আর কি বাচ্চাদের ডেইলি সান দেওয়াটা আর কি পসিবল হয় না। সেই জন্য আর কি ওরে 2-3 দিন পর পর সানটা দেওয়া হয়। তো আজকে সানটা দিলাম, আবার 2 দিন পরে সানটা দিমো আর কি। তো আজকে হলো তোমার শনিবারে সান দিয়েছি, তো রবি সোম মঙ্গলবারে আবার সান দিমো ওরে আর কি। সেইভাবে ওর শিডিউলটা চলতে থাকে সানের। আর বড় মেয়েরও সেম, সপ্তাহে 2-3 দিন সান পরে আর কি, কেন। তারপরে দেখো বন্ধুরা, এখন বিকাল হয়েছে, তো প্রায়ই তোমার 7:30টার মতন হইব আর কি, বিকাল না প্রায় রাত্র আর কি। তো 7:30টার দিকে বর নিয়ে আইছে আর কি এইসব সবজি। তো আজকে কইলো যে মাছের মাথা নিয়ে আইছি আর লাউ নিয়ে আইছে, আর লাউটা দিয়ে আর কি মাছের মাথাটা দিয়ে বানানি হইব। আর শনিবারে দেওয়ার খায় না, তো তাই বেশি একটা ঝামেলা নাই, তো এটা দিয়েই আর কি হয়ে যাব আমাদের। আর মাছের তেল একটু আনা হয়েছে, তো সেটা দিয়ে হয়ে যাব। আর এদিকে আমি কাটতেছে, আমার ছোটো মেয়ে এসে আমার সাথে খুব গল্প করতেছে। আর দাও নিয়ে বসি, তো তাই আর কি একটু ভয়ও লাগে, সামনে আসতে দেই নেই আমি। আর এদিকে আছে দেখো, ক্যামেরার সামনেও আসতে দেই নেই, কেননা অনেকটাই ভয় লাগে, দাও নিয়ে বসি তাই। আর এদিকে
লাউটা কাটতে আর কি, এটা কাটতে অনেকটাই সময় লাগে আর কি, একদম কুচি কুচি করে কাটতে হইব। তো সেই জন্য আর কুড়াইয়ে আমার অ্যাকচুয়ালি ভালো লাগে না, কুড়ানোর পর আমার ফিল হয় যে অনেকটাই জল বেরোয় আর কি, আর জিনিসটা একদমই টেস্টটা অন্যরকম হয়ে যায়। তাই আমি সবসময় আর কি আমি দাও দিয়ে কুচি কুচি করি আর কি। তো এটা করার টাইমে অনেকটাই সময় জায়গা অনেকটাই, তো আমার প্রায় আধা ঘন্টার বেশি সময় গেছে গিয়ে এখানে। আর এই জন্য কালকে রাত্রে একটু রাঁধতেও লেট হইলো, কেন না কাটতে উঠতে একটু লেট হয়। আর ভাবছিলাম আর কি লাউটা নিচে যায় নিয়ে আমো আর কি সামনে বারোপাত্তর থেকে, কিন্তু বিকালে এত বেশি মানে বৃষ্টি ছিল, অনেক বেশি প্রচুর বৃষ্টি ছিল, ছাতি নিয়ে গেল আর কি ভিজে যেতাম, সেই জন্য আর কি বাইরনি হয় নাই। কেননা হাজব্যান্ড কইছিল যে তুমি লাউটা না আগে কাটটা রেখে দিও, আর মাছের মাথাটা রাত্রে আনলে ভাজ্যা তুমি বানিয়ে নিও। আর সেটা করলে তো সত্যি অনেকটাই আমার টাইমটা বাঁচতো, কিন্তু অনেক বেশি বৃষ্টি ছিল, আর আমার ছোটো মেয়েরও কই রেখা জামু, তো রাখারও জায়গা নেই, আমার সাথেই নিয়ে যাইতে লাগবো। তো বৃষ্টিতে তো আর বাচ্চা নিয়ে বেরোনো সম্ভব হয় না, সেই জন্য আর কি আমি ভাবলাম না থাক, হাজব্যান্ড যখন আসবো তখন একসাথে নিয়ে আসবো, তখনই বানাবো। আর এদিকেও দেখো ও দেখতেছে কি কাটতেছে না কাটতেছে, আর এই জন্য আর কি অনেকটাই লেট হয়ে গেল। হাজব্যান্ড আসার পরে আর কি কাটাকাটি তারপরে সব কিছু ধোয়াধুয়ি সব কিছু করে আর কি বানাইতে বানাইতে অনেকটাই লেট হয়ে গেল আজকে, কিন্তু উপায় নেই। আর অনেক বৃষ্টি, প্রচুর বৃষ্টি, এত বৃষ্টি আর ভালো লাগে না, কাপড় জামা কিছুই শুকাইতে চায় না। তো বাইরে প্লেন্সে অনেকে এত গরম, সেখানে বৃষ্টি নাই, কিন্তু শিলংয়ে তো গরমের প্রকোপ থাকে না, তো এখানে বৃষ্টি না দিলেও চলে, কিন্তু সত্যি এখানে যে এত বৃষ্টি সবসময় আর ভালো লাগে না। আর 3-4 মাস ঠান্ডার সিজনটায় তুমি একটু বৃষ্টিটা কম পাওয়া যায় আর কি, যেমন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি অবধি লাস্ট, এরপরে যে মার্চের থেকে শুরু হইব বৃষ্টি, বাস শুরু হইলো, আর মানে থামাথামি আর সিস্টেম নাই আর কি, নন স্টপ চলতেই থাকবো। বাই চান্স 2-3 দিন যদি রোদ দিল, তারপরে আবার সেই একরকমেরই বৃষ্টি চলতেই থাকে, তো অনেক বেশি প্রবলেম হয়ে যায়, ভালো লাগে না একটুকু। আর এদিকে দেখো আমার মেয়ে খুব বদমাশি করতেছে, আমি ওর মানা করতেছি সেই জিনিসটা ধরতে, কিন্তু ও তাও ধরতেছে, আর সেটাতে অ্যাকচুয়ালি ধার নাই আর কি, কাটার কোনো ভয়ই নাই আর কি, সেই জন্য আমি ধরতে দিছি, নাইলে দিতাম না। তো বাচ্চাদের নিয়ে কাজ করা অনেকটাই মুশকিল, কি করবা উপায় নাই, কিন্তু করতে তো লাগবই। আর এদিকে কাটটা নিতেছে, কাটটা আর কি বানায় নিমু। আর ছোটো মেয়েও খুব বদমাশি করতেছে। তো চলো বন্ধুরা, কাটটা নিয়ে কাটটা যায় রান্নাটা বসাই। আর আমি খুব একটা ভিডিওর মধ্যে শেয়ার করতে পারতেছে না, কেন আমার মাথাটা অনেক বেশি ব্যথা, জানি না কিসের জন্য, চোখ থেকে মাথাটা আর কি ব্যথা, তো সেই জন্য আর কি ডক্টর দেখামু। আর সেই জন্য আমি বেশি একটা ভিডিও মানে রেকর্ডও করতে পারতেছে না, অত বেশি মানে শরীরটাও খারাপ, আর ভিডিও অলরেডি আমার রিচ অনেকটাই लाइक करे सब्सक्राइब करे और की लाइक करे सब्सक्राइब करे और मम्मी का दाल खाओ लाइक करे सब्सक्राइब करे मम्मी का दाल खाओ उसकी पत्नी सरिता से मिलने দেখছো বন্ধুরা, দুই বোন মিলা কি করতেছে, মোবাইল নিয়ে রেকর্ড করতেছে, আমার মেয়ে কি কইতাছে, মাম্মিকা ডাট খাও, এটা খাও, এটা খাও। তো আমি ভাবলাম না, যাক রেকর্ড করার ইচ্ছা তো করুক, সেই জন্য করলো। তো বন্ধুরা, এই যে রাত্রে রান্না বাড়াটা এখন চলতা ছিল তখনই আর কি। আর এদিকে দেখো এই যে মাছের তেল, আর এদিকে লাউটা যে কাটলাম দেখাইলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সেটা বসায় দিলাম। আর এদিকে মাছের মাথা ভাজা রাখছি। তো চলো বন্ধুরা, রান্না বাড়াটা কইরা নেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হইব নেক্সট ব্লগে। আর প্লিজ লাইক কমেন্ট